পুরস্কার বিতরণের আগে আমরা আমাদের একজন স্টুডেন্ট ছাত্রী মেঘলা মাঝি একটা আবৃত্তি করে শোনাবেন। তো আবৃত্তির আগে শুনে নিই, তারপর আমরা আমাদের পুরস্কার বিতরণ করা হবে। মেঘলা মাঝি একটু আবৃত্তি করো। নমস্কার। কবি অপূর্ব দত্তের উচ্চে ওঠার মোড়। 7 বছরের মেয়ে নাকি 27 খানা বই। বাপরে কি হইচই! ঠাকুর ব্যাগে জলের বোতল, টিফিন ক্যারি, ছাতা, খান 25-এর খাতা। ব্যাগের ভারে পিঠ বেঁকে যায়, খার হয়ে যায় কাজ। বয়স মোটে 7। শুরু হয় সকাল 6টায়, শেষ হয় রাত 8টা। তোমরা ভাবো ঠাট্টা? গানের স্কুল, নাচের টিচার, সাঁতার শিখে ফেরা, সব বিষয়ে সেরা। কম্পিউটার আজকের দিনে সেটাও শেখার আছে। আঁকা বাবার কাছে, সব যদি পাচ্ছে তখন কুইজ করোড়পতি। এটাই অগ্রগতি। 7 বছরের মেয়ে নাকি 27 খানা বই। উচ্চে ওঠার মন। নমস্কার। ছাত্রছাত্রীদেরকে আজকে পুরস্কার বিতরণ করা হবে। তো পুরস্কার বিতরণের আগে আমি আমাদের রংপুরি আর্ট একাডেমির স্যার বৃন্দাবন মিত্রকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার কিছু বলুন, তারপরে আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা শুরু করছি। সবাইকে গুড মর্নিং আর কংগ্রেচুলেশন যারা ভালো নাম্বার পেয়েছো। ড্রয়িংটা সিরিয়াসভাবে কেউ লাগে, এখানেও কিছু ছেলে মেয়ে আছে যারা ড্রয়িংটাকে একদমই সিরিয়াস নেয়, শুধু জাস্ট মা বাবার বলেছে চাপে করতে। আবার কিছু জন আছে যারা ভালোবেসে পারে। আমি বলবো এটাকে প্রেশার দিয়ে নয়, ভালো লাগার ভালোবাসা দুটোর মধ্যে দিয়ে নিয়ে যাবেন। এটার মধ্যে অনেক ভবিষ্যৎ থাকে। পড়ালেখা করলেই ভবিষ্যৎ থাকে, ড্রয়িং করলে তো অনেক কাজে লাগবে ভবিষ্যৎ। শুধু যে মানে উপার্জন করার ক্ষেত্রে সেটা নয়, নিজের ভালো লাগা অনেক সময় হয়তো কাজের মধ্যে প্রেশারে থাকে, ফিল আপ হয়ে যাবে, তখন তোমার ভালো লাগার জন্য তুমি ড্রয়িং করবে, তোমার মন ভালো হয়ে যাবে, বিভিন্ন কারণ। আর ভালো লাগে না এখন কিছু কিছু ছেলে মেয়ে আমার কাছে শিখে বড় হয়ে ড্রয়িং শেখাচ্ছে। এটা সব থেকে আমার কাছে বড় পাওনা। ভালো লাগে যে আমার কাছ থেকে শিখে কেউ শেখাচ্ছে। এটা আমার কাছে মানে কি বলবো,